জয় জগন্নাথ। গুড মর্নিং। দেখো বন্ধুরা, সকালবেলায় উঠেছি, উঠে দেখো দেখছি কত কুয়াশা। আমি উঠেছি তখন 5টা 20। দেখো কীরকম অন্ধকার হয়ে আছে আর কুয়াশা। তখন একটু কম কম কুয়াশা ছিল, তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে কুয়াশা বাড়ছে কমছে। আর সকালবেলা উঠেই রোজকার যা কাজ। আমি উঠে আজকে না একটু বসেছিলাম, আজকে ভালো লাগছিল না, কদিন ধরেই না ভালো লাগছে না, শরীরটা মানে কীরকম একটা হচ্ছে, তো সেই কারণে উঠে দরজায় জল টল দিয়ে গ্যাস টেবিলগুলো এগুলো রাত্রিরে পুছে রাখি, কিন্তু কী বলতো কোথায় পোকামাকড় যাবে, খাবার টাবার পড়লে করোনা হবে, তার চেয়ে পুছে নিলাম, একবারে পরিষ্কার হয়ে গেল। ওটা করে নিয়ে জলের বোতলগুলো সব যেগুলো খালি হয় রোজকার যেরকম ধুয়ে নিলাম, ধুয়ে রেখে ঝাঁটটা দিয়ে বাসি কাপড়টা ছেড়ে আমি তারপরে রান্না করতে যাব ছেলের স্কুলের টিফিনের। এদিকে বাসি ঘরদোরগুলো পরিষ্কার হয়ে গেল, বাসি কাপড়টাও ছেড়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম, ব্যাস তাহলেই ঝামেলাটা মিটে যায়, তাই না বলো? আজকে ছেলের স্কুলের টিফিনে সেরম কিছুই করিনি, আলু ভাজা আর রুটি করেছি। দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর আলু ভাজা রুটি করেছি। রোজ রোজ কী দেবো বলো তো, মাঝে মাঝে আর ভেবে পাই না কী রোজ রোজ দেবো। ওইদিকে আলু ভাজাটা হতে থাক, আমি এদিকে জলের বোতলগুলো ভর্তি করে নিই। ওই তো সমস্ত কাজ টাইম বাই টাইম করার চেষ্টা করি। আর তার মধ্যে ওই জন্য নিজের খেয়াল রাখতে পারি না, তার মধ্যে ফোনে থাকতে হয়, সারা দিন সকাল থেকে ফোনে থাকতে হয়। দেখো এদিকে ব্যালকানিগুলো ধুয়ে নিলাম, এদিকে ছেলে বর এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ডাকবো বলতে টাইম এখনও হয়নি, সেই জন্য আমি এদিকের এই পোছাপুছিগুলো বাকি আছে সেইগুলো করে নিচ্ছি। ছেলেকে স্কুল পাঠানোর আগে আমি নয় সব কাজ সেরে নিই। ছেলেকে স্কুল পাঠিয়ে যেদিন আমি দিতে গেলাম, যেদিন ওর বাবা দিতে গেল, আমি এদিকের কাজগুলো সেরে নিই, জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে আসি, বা কখনো ছেলেকে ছাদতে যাওয়ার আগেই আমার জামা কাপড় কেচে ছাদে মিলেও দিয়ে চলে আসি। আর কত কাজ করব গো, মাঝে মাঝে না পারি না, শরীরটা খুব খারাপ হয়ে যায়, বিরক্ত লেগে যায়, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিই, এই ইউটিউব করা ছেড়ে দিই, আর ভালো লাগছে না, এত প্রেশার আর নিতে পারছি না। একটা জিনিস সফলতা যদি না পাই তখন মনে হয় তোর সব ছেড়ে দিই, আর ভালো লাগে না। কত খাটবো, একটা মানুষ কত দিন পর্যন্ত একটা কাজ করতে পারে তোমরা একটু বলো আমায়। আমি মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যাচ্ছে শরীরে। সেই ভোর থেকে উঠে রাত্রি 12:30 পর্যন্ত আমার চলে রোজকার একই ডিউটি। আর প্রেশারটা লো হয়ে গেছে এই কদিন, প্রচণ্ড মাথা ঘুরছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব। যখন একটু চুপ করে দাঁড়িয়ে যাই বা একটু যেটা করছি সেটা একটু ভালোভাবে করার চেষ্টা করি যাতে না আমি পড়ে যাই বা কিছু, তাও আমি শরীরকে কখনো মানে খারাপ অবস্থায় বুঝতে দিই না, যতটা পারি করি। সকাল থেকে আকাশটার কত রকম কাণ্ড দেখাচ্ছে দেখো। 5টা 25 দেখলাম তখন হালকা কুয়াশা, তারপরে 5:30টার সময় আবার একটুখানি, 5:30 না 5:35 40 সময় একটু বেশি হলো, আবার কমছে আবার বাড়ছে, এখন আবার বেড়েছে, একবার করে কমছে একবার করে বেড়ে যাচ্ছে। দেখো কিছু দেখাই যাচ্ছে না এদিক থেকে ওই দিক, মানে এদিক থেকে ওইদিক বলতে কি সে ওই বড় বাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে, তার পিছন দিকে কিছু দেখতে পাচ্ছ কি, তার পিছন দিকে কিছু দেখা যাচ্ছে না। আর কুয়াশাগুলো কীরকম রৌড়ে আসছে এখান থেকে, কীরকমভাবে ঘরে ঢুকছে শুধু দেখো, সেই কীরকম ধোঁয়াগুলো যেরকম আসে সেরকম পুরো হচ্ছে। আর গাছটা দেখো পুরো কেমন একটা, সেই কী গাছগুলো সেই যেমন মরা মরা দেখতে লাগে সেরকম গাছটার মতো দেখতে লাগছে। চলো জামা কাপড়গুলো কেচে নিই, আর তাহলেই সব কাজ হয়ে যাবে। দেখো ছেলে টিফিন রেডি করে দিয়েছি, দেরি হয়ে গেল তাই তাড়াতাড়ি করছি। টিফিনে রেডি হয়ে গেছে, ব্যাগে ঢুকিয়ে দিই, নাহলে আমি আমার ভুলে যাই, টিফিন দিতে ভুলে যাব, জল দিতে ভুলে যাব, এরকম হয়। ছাদে এসে গেছি জামা কাপড়গুলো দিতে, দেখো কুয়াশায় ভর্তি, তাতেও আমি জামা দিয়ে যাচ্ছি, কি করব। জামাগুলো কেচে নিয়েছি, রোদ্দুর তো বেরোবে জানি, সেই জন্য ভাবলাম রোদ বেরোবে 2 ঘন্টা 1 ঘন্টা আগে পিছে, তো তাই আমি দিয়ে চলে যাই, রোদ্দুর যখন আসবে আমি ততক্ষণ আমার জামাগুলো জলটা তো কমসে কম শুকিয়ে যাবে। আর রোজকারই দেখো কোথা থেকে এখন 1 বালতি দিয়ে গেলাম, পুরো 1 বালতি কি ভর্তি ভর্তি, একবারে ওপর থেকে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, 1 বালতি দিয়ে গেলাম। আবার আমি স্নান করবো, চান টান করে আবার তখন দেখবো আবার জামা কাপড় বেরোচ্ছে, কাচতে কাচতেই মনে হয় সেই। দেখো জামা কাপড় মিলে দিয়েছি, চলো নিচে যাই। আর দেখো কুয়াশা একটুকু কমেনি, আর এই আম গাছটা কত মুকুল এসছে দেখো, আর ফুল হয়েছে,
এখন বেশ ভালো টুকটুক করে অপরাজিতা ফুলগুলো হচ্ছে, 3-4টে করে নিচে অপরাজিতা ফুলগুলো হচ্ছে। এই যে চলো নিচে যাই, যে ঘর পুছবো, পুষে বরকে রুটি করে দিলেই ব্যাস হয়ে যাবে, চান করতে যাওয়া ছাড়া আর কিছু কাজ নেই। চলো। এই যে দেখো বরের জন্য জল গরম বসাচ্ছি, সব কেউ কিছু নিজের কাজও করে না, সমস্ত কাজ সবাইকে করে দেব তবে কাজ হবে, আমাকে কিন্তু কেউ করে দেওয়ার নেই। দেখো আমি সারাদিন কাজ করতে করতেও কীভাবে ফোনেতে সবার লাইভে থাকি সেটাও একবার তোমাদেরকে দেখাই। আমি সব যখন হাত তুলি মানে কীরকম অবস্থায় হাতটা তুলি, কতক্ষণ ছাড়া ছাড়া হাত তুলতে পারবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। কত কষ্ট জামা করতে হয় একটা কাজের জন্য যে বলে বোঝাতে পারবো না। যেখানে যাই যা করি সব সময় ফোনটা নিয়ে নিয়ে ঘুরি, দুটো মানে এটাতে ভিডিও করছি তাই, না হলে দুটো ফোন দিয়ে সব মানে করতে থাকি, এতে তাকে টাইম যতটা মানে কি বলবো, একটা সেকেন্ড নিজে খেতে সময় পাই না। এদিকে দেখো বিছানা টিছানা পরিষ্কার করে বরকে চা করে দিয়ে চলে এলাম, বরের জন্য রুটি করছি। এখানেও দেখো আমার ফোন এক সাইডে একটা রয়েছে, এখানেও ফোন আমার কাছে, আমি সব সময় যে এখানে থাকছি সেখানে ফোনটা নিয়ে রাখছি। আর তারপরে রান্না বান্না হয়ে বরকে খেতে দিয়ে চলে এসেছি, গ্যাসটা পুছে নিচ্ছি, নিয়ে বাসন কোসনগুলো পুছে নিয়ে আমি তারপরে ঘর পোছাটা বাকি রয়েছে জানো তো, ঘর টরগুলো পুছবো, বাসনগুলো যেগুলো ওই চায়ের বাসন ছেলে খেয়ে গেছিলো সেই বাসন, বা টুকিটাকি রান্না এই সকালের টিফিনটা হয়েছে সেইগুলো, এই ছোটোখাটো 2-4টে যে বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। কি বলতো একবারে বাসন ফেলে রাখলে আমারই তো অসুবিধে। এই যে ঘরটা পুছে নিচ্ছি, ঘর দোরগুলো সব ভিতর ঘরটা ওগুলো পোছা হয়ে গেছে, এই বাইরের ঘরটা পুছে নিয়ে আমি চান করতে যেতে পারলে শান্তি পাই। সত্যি যতক্ষণ না চান করবো যেন শরীরটাও ভালো লাগে না, যেন কীরকম একটা বিরক্তি হয় কি বলি। আমি সবসময় কি বলি কথাটা বলি বলো তোমাদের সাথে, তোমরা তো সবসময় শোনো, ভাববে পরির কথায় কোনো সুন্দরতা নেই। বন্ধুরা দেখো তো রান্না বান্না সেই চান টান করে চলে এসেছি, ঘরটা পুছলাম দেখা যাবে, তারপর থেকে আমি কিছুই দেখাতে পারিনি। আর এই যে রান্না বান্না চলছে, আর কি বলবো 12টা বাজে, রান্না বান্না চলছে, কি রান্না করবো ভেবে ভেবে না এই দুদিন হলো সবজি টবজি কিছু আনতে বলিনি, যেইগুলো আছে ওইগুলোই আগে ফেস করি তারপরে রান্না সবজি আনতে বলবো। আর কি রান্না বান্না করছি, তো রান্না হয়েই গেছে, এর মধ্যে শুধু ডালটা সিদ্ধ করে রেখেছি না, ডালটা খুলি আগে, এই খোল বাবাও পড়ে না যায় আবার। এর মধ্যে যে ডালটা সিদ্ধ করে রেখেছি, মায়েদের মুগের ডাল আর একটুখানি আছে, আর এই যে কুমড়ো শাকটা আলু দিয়ে ভেজে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর এখানে দেখো বাদাম আর পোস্ত দিয়ে এটা আদা বাটা দিয়ে কষা করছি, মানে এটা মানে কষাচ্ছি মশলাটা, আদাটা একটু 5 ফোড়ন দিয়ে আদাটা ভালো করে ভেজে নিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে গেলেই নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে বাদাম পোস্ত দিয়ে কুমড়ো শাক। আর ভাত হয়ে গেছে, আর ওইখানেও ভাজাভুজিগুলো সব হয়ে গেছে। তার সাথে দেখো ছাদ থেকে গেলাম, ছাদ থেকে যা জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। সকালবেলা অত কুয়াশা, তো কি রোদ গো, রোদের প্রচণ্ড জোর একদম। আর এখানে দেখো লাইভও চলছে, আমার নয় অন্যজনেদের লাইভ চলছে, তাদের লাইভে আছে অনেক, আর তার সাথে রান্নাবান্নাও করছি, তার সাথে ভিডিও করছি, সবই চলছে, ওই রকম চলছে। আর চলো যাদের বসিয়ে দিই, তোমাদেরকে সবই কিছু দেখাবো। রান্নাটা আর কিছু সেরকম শেয়ার করিনি, কিছু নতুনত্ব করি না শেয়ার করতাম, নতুনত্ব কিছু করিনি, এমনি শেয়ারও করিনি। চলো এখন হচ্ছে যে ওটা বসিয়ে দিই, এটি নাহলে মশলাটা আবার পড়ে যাবে। রান্না করে গ্যাস ট্যাসগুলো ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পুছে নিয়েছি। সাবান বলতে কি, আমি যেদিনকে মাছ হয় সেদিনকে ওই শ্যাম্পু দিয়ে পুছি, বাদ বাকি দিনগুলো ভিম জেল দিয়ে আর কসবাইট দিয়ে ভালো করে ওইটা নিয়ে মানে ভালো করে ঘষে ঘষে একবারে পুছে নিই। আর কড়াটা মাজতে যে কী কষ্ট হয় আমার, নয় কড়া কেন যে হলুদ হয়ে যায় কালো হয়ে যায় আমি বুঝতে পারি না, ওই মাজতে মাজতে হাতগুলো পুরো যন্ত্রণায় ছেড়ে যাবে কি। আমার এমনি হাতগুলো না বেশিক্ষণ ওপর দিকেও তুলেও রাখতে পারি না, যেন খুব যন্ত্রণা করে। এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ওইদিকে রান্নাঘরের কাজ সমস্ত সেরে দিয়ে চলে এসেছি। আর বাকিটা ঝাঁট দেওয়া ছিল, বাকি ঝাঁটটা দিয়ে দিচ্ছি ছেলে আসার আগে, মানে সব কাজগুলো সেরে রাখার জন্য আমি হুড়োহুড়ি করি। আর দেখো কটা বাজে, সমস্ত কাজ শেষ হলো আমার। এখন রান্না বান্না কী করেছি একটু দেখিয়ে দিই, অনেক কিছুই করেছি। এই যে আলু ভাজা, সিম ভাজা, সিমটা একটু পুড়ে গেছে,
একটু মুগের ডাল হয়েছে, এখানে বেগুন ভাজা আছে, এইগুলো সকালবেলা আলু ভাজা হয়েছিলো রয়ে গেছিলো, এটাই ভাত দিয়ে খেয়ে নেবো। আর এই যে বাদাম পোস্ত আলু দিয়ে কুমড়ো শাকের তরকারি আর ভাত আর করলা সিদ্ধ, আজকের মেনু এগুলোই। বন্ধুরা এখন কটা বাজে দেখো, 11:30 বাজে। এখন যাচ্ছি একটু মার্কেটে যাচ্ছি, একটু আলু কিনবো বলে, কিছুই করিনি, শুধু জামাটা পরেছি, যেমন আছে তেমন চলে যাচ্ছি। এসে রান্না করব, কি রান্না করব, একটু আলু না কিনে নিয়ে আসলে হয় বলো? একটু আলু টালু নিয়ে আসি, কি রান্না হয় দেখি। চলো যাবো আর আসবো এক্ষুনি, একদম যেমন আছি এরকম হয়েই চলে যাই, কিছু ব্যাপার নয়, চলো যাই। এই যে দেখো কি বাজার করে নিয়ে চলে এসেছি, দেখো শুকনো লঙ্কা, একটা আমুল দুধ, এই যে শ্যাম্পু, আর একটা চাউমিন আর আলু। তাও আলুগুলো কেমন দিয়েছে আমি দেখিও নি, সে তার ভিতর থেকে দিয়েছে, অল্প করে নিয়ে এসেছি। আমার বর নিয়ে আসবে আলু, ওর বেশি করে নিয়ে আসে, আমাদের 6-7 কেজি করে আলু আসে, আমাদের আলুটা একটু বেশি খাওয়া হয়ে যায়, অনেক অনেক আলু আসে। আপাতত আমি খুব এমার্জেন্সি দরকার বলে 2 কেজি কিনে নিয়ে এসেছি, আর এইগুলোই নিয়ে এসেছি। চাউমিনটা ছোটোটাই নিয়ে এলাম, আমি কি করে জানবো আমি যাব বলে, আমার কাছে যেমন পয়সা ছিল আমি সেরকম কিনে নিয়ে এসেছি বাজার। এই যে কালকে ছেলে স্কুলে টিফিন বানিয়ে দেবো। চলো এখন রান্না বান্না করি। যে দেখো বরের জন্য রুটি, এখানে আলুর দম হয়েছে, মিষ্টি দিয়েছি, ছেলের জন্য হচ্ছে এখানে পরোটা, ছেলের জন্য নয় আমার আর ছেলে দুজনের জন্যই হচ্ছে পরোটা। আর চলো খেতে দিয়ে দিই ওদেরকে, ওরা খাক, আমার অনেক কাজ আছে, আলু পেঁয়াজ এসেছিলো ঢালবো, গ্যাস ট্যাস পুজবো, অনেক কাজ আছে, করে খাবো তারপরে।